আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে যাওয়াটা একদম ফ্রি, কিন্তু ভিউটা একেবারে ওয়ার্ল্ড ক্লাস। এই লিফটে উঠলে আমার কানটা একটু বন্ধ হয়ে আসে, কিন্তু 30 সেকেন্ডেই আমরা মাটি থেকে একদম 35 তলায় চলে আসলাম। সেন্ট্রাল লন্ডনে এসেছিলাম আমরা মাত্র 3-4 দিনের জন্য, তাও আবার হাজব্যান্ডের অফিসের কাজে। সেখানে এক উইকেন্ড থেকে আর উইকেন্ড পর্যন্ত সব মিলে প্রায় 8 দিন মতো হয়ে গেছে। আজ শনিবার, আজকে আমরা শেষবারের মতো ঘোরাঘুরি করে কাল রবিবার চলে যাব আমাদের বাসায়। এই জায়গার নাম স্কাই গার্ডেন, লন্ডনের সবচেয়ে উঁচু পাবলিক গার্ডেন। এখান থেকে লন্ডনের অনেক আইকনিক জায়গা দেখা যায়। ওটা হলো দ্য শার্ড, এখন পর্যন্ত ইউকের সবচাইতে উঁচু বিল্ডিং। আর বাঁ পাশ দিয়ে তাকালে টাওয়ার ব্রিজ, যেটা অনেকেই লন্ডন ব্রিজ বলে ভুল করেন। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে রিভার থেমস। এটা যে বিল্ডিং এর উপর তৈরি, সেটাকে লোকজন ওয়াকি টকি বিল্ডিং নামেই বেশি চেনে। মাঝখানে আবার রেইন ফরেস্ট, মনে হয় যেন কোনো গার্ডেন আর ফিউচারিস্টিক বিল্ডিং একসাথে মিশে গেছে। স্কাই গার্ডেনের ভেতরেই ক্যাফে এবং বার রয়েছে, সো যে কেউ চাইলে একটা ড্রিঙ্ক বা একটা কফি নিয়ে বসে এই ভিউটা উপভোগ করতে পারে। স্কাই গার্ডেন প্রায় 155 মিটার উঁচুতে অবস্থিত। এই গার্ডেনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আনা একাধিক প্রজাতির গাছপালা রয়েছে। এই স্কাই গার্ডেনের নিচে পুরো বিল্ডিংটাই অফিস। এখানে সব ধরনের মানুষ আসে, ট্যুরিস্ট, লোকাল, কাপল, এমনকি অফিস থেকে ব্রেক নিতেও অনেকে এখানে এসে বসে কফি খায়। এই জায়গাটা সত্যিই অন্যরকম। চারপাশে কাঁচ দিয়ে ঘেরা, যাতে লন্ডনের খুব সুন্দর 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। স্কাই গার্ডেনের সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, শুধু আগে থেকে একটু অনলাইনে টাইম স্লটটা বুক করে নিলেই হয়ে গেল। স্কাই গার্ডেন থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এসে পড়েছি টটেনহ্যাম কোর্ট রোডের এই ফ্রি গ্যালারিতে। এটার নাম হচ্ছে আউটারনেট লন্ডন। আউটারনেট লন্ডন হলো একটা ডিজিটাল গ্যালারি, যেখানে দেয়াল, ছাদ সবকিছুই একটা বিশাল বড় এলইডি স্ক্রিন। এখানে আর্ট, মিউজিয়াম, কালচার আর টেকনোলজি সব মিলেমিশে একাকার। এটা একটা ফ্রি গ্যালারি, এখানে সবসময় কোনো না কোনো এক্সিবিশন চলতে থাকে। এদিকে টটেনহাম কোর্ট রোড আর লেস্টার স্কোয়ারের মাঝামাঝি রয়েছে হ্যারি পটার থিয়েটার। এই থিয়েটারের মধ্যে হ্যারি পটারের লাইভ শো হয়। টিকিট কেটে ভিতরে না গেলেও বাইরের অংশটাও দেখার মতো। বিশেষ করে সন্ধ্যায় লাইট অন হলে জায়গাটা আরো ম্যাজিক্যাল লাগে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আর গল্পের পরে রাস্তায় এভাবে বসে থেকে আরো কিছুটা সময় কাটালাম। রাস্তার ধারে এই বসার জায়গাগুলো কিন্তু খুব মজার। যদিও অনেক ঠান্ডা, কিন্তু এই বসার জায়গাগুলোর উপরে হিটার দেওয়া থাকে।
উইন্টারে শীত প্রধান দেশগুলো প্রচণ্ড বোরিং লাগে, কিন্তু লন্ডনে আসলে কিন্তু বোর্ড হওয়ার কোনো সুযোগই নেই। এই জন্য আমরাও 3 দিনের জন্য লন্ডনে এসে 8 দিন কাটিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের এবারের মতো লন্ডন সফর। কালকে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাসায়। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।